গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও এখন খুব ভালো আছি। তো সকাল সকাল কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের দিকে আজকেও যাচ্ছি। আমার রান্নাঘর দিয়ে শুরু হয় ভিডিও। কি করবেন বুঝলেন? এটাই তো বউদের পরিচয়। মেয়ে হলে এখানে সেখানে ভিডিও চালানো যায়, আর বউ হলে রান্নাঘরের মধ্যে ভিডিও চালানো হয়, তাই না? গতি তো রান্নাঘর আসতে হবে। তো পার্থ স্কুলে গেছে, পার্থকে টিফিন বানিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সবজি মাকে আনতে বললাম, মা সবজি নিয়ে এলো, ডালটা বানিয়ে নিয়েছি। সবজির জন্য একটুখানি আমাদের লেট হয়, যেহেতু সবজিটা না আনা হয় তো আমাদের খুব অসুবিধার মধ্যে পড়ে যায়, বুঝলেন? এই জানলার আলোটা আসছে, আপনাদের ডিস্টার্ব হবে। একটুখানি বন্ধ করে জানলা এই জায়গাটা নিয়ে এত সমস্যা হয়ে গেছে। যখনই জানলাটা বন্ধ করে দিই তখনই আলোটা আসতে পারি না, তখন অন্ধকার হয়ে যায়। আর এই দেখছেন বাল্বটা আমার গন্ডগোল, আলোটা ঠিক মতো পাচ্ছে না, ওগুলো ঝিলমিলি ধরে গেল। একটুখানি জাস্ট খুঁটি। হ্যাঁ, তো মাকে সবজি আনতে পাঠিয়েছিলাম, মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল, একটুখানি দিয়েছি না। মা বলছে আমাকে এখান থেকে বলে দিচ্ছিস সবজি আনতে, তোর মনে লাগছে না এই জিনিসটা ওই জিনিসটা, তুমি এটা আনলে না ওইটা আনলে না, কত দাম সবজি, কি নেবো কি না ভেবে পাচ্ছি না। আমাকে বলছে দেখ গা, ওখানে মার্কেটে সব যাচ্ছে, যারা থলি থলি সবজি নিয়ে যেত তারা থলিটাও করছে না, এমন সবজি নিয়ে যাচ্ছে সবজির দামের জন্যে। তো দাম কেন এবার নেবে না বলুন? এখন বর্ষার সিজন, তারপরে গিয়ে এমনিতে সবজি পচন ধরে যাচ্ছে। বর্ষার জন্য জলীয় বাষ্পটা সাথে সাথে ভাব থাকে, এমনিতে পচন ধরে যায়। তারপরে গিয়ে চাষিদেরও কষ্ট হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, চাষিদের চাষ করতে অসুবিধা হচ্ছে। হয়তো মানে মাঠে ফসল ফলিয়েছে, ওইগুলোতেও জল মানে কী বলবো, জল সপসপ হয়ে যাচ্ছে, তো জল তো শুকোতে পারছে না, তো কী করে আর হবে? ওই জন্যই পছন্দ হয়ে যাচ্ছে, সবজির দাম দিচ্ছে। তারপর সবজিওয়ালারাও এখন মাথায় হাত দিচ্ছে যে ওরা এত এত চাষ করছে, ওরা ঠিক মতো ফলনগুলো নিয়ে ফলাতে পারছে না, তাই না? এবার সব দিক থেকে তো সমস্যা হয়ে যাচ্ছে। আর যারা দিন আনছে দিন খাচ্ছে তাদের ব্যাপার তো আলাদা। যাদের হয়তো 100 টাকা রোজগার, 100 টাকা মানে মান্থলি যারা কামাই দিনে, হয়তো তারা চাল খাবে না সবজি খাবে না কয়লা দুটো কিনবে। এই সময়টাতে এমন সমস্যা হয়ে যায়, সবার ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রেও কি হয় না? আমাদের ক্ষেত্রেও হয়, এমনি সাধারণত লোকদের তো বিশেষ করে হবেই, বলুন কি আর করা যায়। তাহলে দেখুন কি আনা হয়েছে, দেখুন খালি দেখিয়ে দিই। এইগুলো কি বলুন তো? এইগুলো হচ্ছে গিয়ে বরবটি, ঠিক আছে? বরবটি, কচু কচু, কিছু কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আনলে আমাদের মানে ফ্যামিলি একটা, কিন্তু ভাগ হয়, মা আলাদা নেয়, আমাকে আলাদা দেয়, ভাগ করে দেয়। ওরা নিরামিষ করে, আপনাকে বড় বলছে আমি, ওই জন্যই ওরা দিয়ে দেয়। আমি বলি মাকে, তোমার এক কাজ মানে করো, তুমি সবজি নিয়ে আসো, আমাকে সবজি তুমি দিয়ে দাও হাতে তুলে, তাতে তুমি একটু দিলেও আমি শান্তি, বেশি দিলে তো আমার ভয় হয়। কারণ আমি যদি নিজের সবজি নিয়ে নিই, জানি না আমার মানে মনটাতে হয়, মা যদি ভাবে যে বেশি নিয়ে দিল কম নিল, তার থেকে বাবা মাকে ডাল পাল্লাটা দিবি, তুমি নিয়ে নাও বাবা, তুমি ওজন করে দাও, তাতে যত 100 গ্রাম হবে তাই সই, 500 গ্রাম হবে তাই সই, যতটুকু দিবি আমি সন্তুষ্ট থাকবো। বলুন মনের কথা তো বুঝতে পারি না, এ হচ্ছে ব্যাপার। আর পটল, আমার এবার কিছু সবজি হোক না হোক, পটলের সবজিটা আনবেন, মায়ের মানে ফেভারিট, বুঝলেন? ওই জন্য মা সবজি নিয়ে আসবে। সবজি বলতে পটল আনবেই আনবেই, এই হচ্ছে ব্যাপার। এই আর কি। হয়তো ভাববেন সবসময় দিদি ভাই সবজিরই কথা বলছে, সবজির কথা বলছে, এখন কি আর করবো বলুন? এই সবজি নিয়েই তো তোর ছোট। ওই জন্য মার সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হলে বলছে, আমাকে বলছে তুই চলে যাবি কাল থেকে সবজি আনতে, তোর এই জিনিসটা মনে লাগে না ওই জিনিসটা মনে লাগে না, কী জিনিসের জিনিস নিয়ে আসছে 100 টাকা 150 টাকা হয়ে যাচ্ছে। তো তাই আমি বললাম, ঠিক আছে আচ্ছা বেশ করো, দেখো কোথায় হাট বসে ওখানে চলো, শাশুড়ি মেয়ে দুজনে সবজি নিয়ে আসবো। একদিনে সবজি নিয়ে এলে 1 সপ্তাহ পার হয়ে যাবে। বলছে না হবে না, দিন আছে রাত আছে, ওইভাবে যদি ওইভাবে হয় 1 সপ্তাহ পার হবে না, তাও চালা। তো এইভাবে চালাচ্ছে। এটা দেখুন, এটা আমার ছোটো হাঁড়ির মধ্যে চা হয়, এটা তো আমি লাল চা বানাই, বুঝলেন? মারা আমি আসল কথা হচ্ছে বুঝতে যাচ্ছে আমরা পছন্দ করি না, আপনাদের দাদা হয়তো খেতে চাই না, তারপরে গিয়ে আমিও খাই না। গ্যাসে গ্যাসে পকন হয় বাবা, কী দরকার, লাল চা খাই, লাল চা খেতে খুব আরাম লাগে, ভালো। এটা হচ্ছে
ডাল বাটি, আমি ভাতের মধ্যে ডাল ভাত মানে ডাল বাটির মধ্যে একটুখানি ডাল ফেলে দিই আর ভাতের ছেড়ে দিই, তাহলে ডালে ভাতে একসাথে হয়ে যায়। আর অন্যভাবে মানে গ্যাসটা শেষ হয় না, যে ডালটা হয়তো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, হয়তো সিদ্ধে রইলো এমন কি হবে, গ্যাসটা পুড়বে। ওই জন্য আমি একই সাথে ডালে ভাতে দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেল, ভাতটা সিদ্ধ হয়ে গেল, একটুখানি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, হয়তো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, হয়ে যায়। ফটফট করেছে না, ডাল হয়ে যায়। মানে কে বাবা আবার চাপা আবার। আর আকাশের পরিস্থিতি কি আর বলবো, একদম মুখটা যেমন ঝুলিয়ে আছে, একদম ঝলসে আছে মুখটা, এমন লাগছে এই নামবে বৃষ্টি। না গো, আকাশটা একটুখানি পরিষ্কার দেখাচ্ছে। হ্যাঁ, আর চারিদিকটাতে মানে কি বলবো, একদম জল সাথে ভাব লাগছে, ভালো লাগছে না। এই বর্ষাকালটাতে এমনি ঘিন ভাব লাগে। চুপচাপ ও যতক্ষণ না আসে, আর ও যখনই আসবে তখনই মা খাবার হলো, মা আমি ছাদে যাচ্ছি ঠাকুর বানাতে, মা আমি এই করছি, মা ওই করছি। তো ছেলেটা যাই হোক, ছেলেটা থাকে না তখন মনটা আমার খুব খারাপ লাগে, মানে কবে আসবে স্কুলে গেছে। আর যা দিন দুনিয়া শুনছি বাপরে বাপ, ওই জন্য ভয় লাগছে। তো যাই হোক, পার্থ বাবা তো যায়, পার্থ বাবা ওকে পার্থকে রাখতে যায়, এমনকি আনতেও যায়। আগে আসতো পার্থ একা, তোর বাবা বলে দিয়েছে, এমনকি স্কুলও বলে দিয়েছে না গার্জেনরা যেন নিতে আসে। আমিও বলে দিয়েছি যে বাবু এখন আসার দরকার নেই, এখন দিন দুনিয়া খারাপ এখনকার, বুঝলেন তো, কখন কি কোন সময় বিপদ আসবে বলা যায় না। তো তোর বাবা যখন যাবে তখন তুই আসবি। তো এখন শুনেছে, তো তাই করে। তো আগে চলে আসতো, বন্ধুদের সাথে পেতো, বলতো বাবা তোমাকে যেতে হয় না, আমার বন্ধুগুলো আছে তো সব একসাথে চলে আসবো। তো এই আর কি, বুঝলেন। আর ওর মেজো কাকা পাঠালে বলবে কাকা গাড়িটা নিয়ে এসো। আর যখন যেতে যাবে তখনও বলবে, যদি ওর কাকার সাথে যাবে কাকা চলো এবার 4 চাকা এত বড় গাড়িটাতে দিয়ে এবার ও যাবে সামনে, বেশি দূরে না। আর ছেলে আমার ও হাঁটতে চাই না। আর এমনিতে ওর বাবা গেলে, ওর বাবা তো মানে কি বলবো, আপনাদের দাদা ভাই যাই হোক 4 চাকা ও চালায় না, 4 চাকা চালাতেও পারে না, তো 2 চাকা চালায়। তো ও গাড়ি ঘোড়া খুব একটা পছন্দ করে না, বলে না হাঁটা পথ ভালো, হেঁটে ব্যায়াম হবে, সব দিক থেকে ভালো, নিঃশ্বাস প্রশ্বাস গাছপালা চারিদিকে মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যাবে, এই যে হাঁটতে হাঁটতে একটা মর্নিং ওয়াক হবে, এই ধরনের ওর কথাবার্তা। যেহেতু মাস্টার মানুষ না, ওই জন্য জ্ঞান দেয়, জ্ঞান বলে তুমি খাও ঘরে, আর ঘরেই থাকো, কেন পারো না, যখন সময় পাও তখন ছাদে মর্নিং ওয়াক করতে পারো না সকালে, তুমি শুধু কাজে হিসেব দাও, এই করলাম ওই করলাম। তো ও তো বুঝবে না, ও টাইম খেলে তো হয়। আর আমার মনে হয় না বাবা আমি ও এমনিতে সময় করবো, তার থেকে আমি এই কাজটা করলে হবে, ওই কাজটা কাজের মধ্যে দিয়ে আমাদের ব্যায়াম হয়ে যায়, তার কী দরকার বল। তবুও আগের চেয়ে দেখুন রোগা হয়ে গেছে। আগে আমি অনেক মোটা ছিলাম, বুঝলেন, দেখবেন আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন, এখন অনেক রোগা হয়েছে, আমার নিজেকেই লাগে হালকা, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে যা রান্নাঘরে সবজিগুলো কাটি, রান্না করতে হবে। এবার হেমন্ত আসবে, হেমন্ত আবার টাইম খেতেছে, ওর জন্য একটুখানি তাড়া করতে হয়। আপনাদের দাদাভাই খাই না, আর হেমন্ত বলতে মেজো দেওয়ার, বুঝলেন। আর ছোটো দেওয়ার নিরামিষ ভোজি, ও মায়ের দিকে খায়। আর মেজোটা যেহেতু মাছ মাংস খায়, ও আমাদের বাড়ির সব থেকে বেশি মাছ মাংস। ও বলবে বৌদি একটু সেটাকে আমি নিয়ে আসছি, তুমি একটুখানি ভেজে দাও। পারত ও সবসময় মানে ওরা, আর আমার আপনার দাদাভাই যা হলো সেটা দিয়ে আমাদের চলে যায়, আমাদের কোনো যায় আসে না। ইচ্ছে কথা হলো না হলো, যদি সবজি দিয়ে, আমার তো আবার সবজি বেশি ভালো লাগে, সবজিগুলো কেটে নিই বা রান্না করতে। আর অল টাইম স্মাইলটা এই কারণের জন্যই বলি, হাসি হচ্ছে এমনই জিনিস, হাসবে রোগ ব্যাধি দূর হয়ে যাবে। হাসবেন সবসময়, গুণমুখ মুখ ভালো না, তার আবার বউদের একটুখানি গুণমুখ করে রইলে বলবে হ্যাঁ গুণমুখ করে আছে, কি হয়েছে সকাল থেকে মুখটা ঝুড়িয়ে আছে, মুখটা একদম ঝুড়ি করে আছে, আমার তো বেশি বলে। যাই হোক, ওই জন্যই আমি সবসময় হাসতে থাকি, এক ঘোড়া গাল আমি হাসি দিই, সবসময় হাসতে থাকি। তো হাসবেন, হাসি খুব ভালো ওষুধের, মানে রোগের ওষুধ অ্যাকচুয়াল বলে, হাসলে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সবসময় কি তা না, সবসময় হাসি মুখ করলে ওইটা ভালো, বুঝলি। তাহলে বন্ধুরা রাখছি।